যেখানে 15ই আগস্ট আজ থেকে 77 বছর আগে যখন দেশ স্বাধীন হয়, ঠিক সেই সময় যখন গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সিজ দ্য নাইট বলে বিভিন্ন জায়গায় মহিলারা মিছিল করেন শান্তিপূর্ণভাবে তাদের হক, যাদের তারা সুরক্ষিত থাকেন তার জন্য যে তারা মিছিল বার করেন, সেই সময় আরজি করে নৃশংসভাবে একদল দুষ্কৃতী এসে সম্পূর্ণভাবে আন্দোলনকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়। এমার্জেন্সি তার উপরের তলা সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলার চেষ্টা করা হয়। মেয়েদের হস্টেলে তারা খোঁজ করার চেষ্টা করে, মেয়েদের হস্টেলে তারা সবাইকে অত্যাচার করার জন্য ছুটে যায় এবং সারা রাত ধরে একদল দুষ্কৃতী, যেখানে আপনারা অনেকেই নিশ্চয়ই ভিডিও দেখেছেন যে একদল দুষ্কৃতী এবং আরো দল বিভিন্ন জায়গায় তারা ট্রাকে করে ঘুরে বেড়াচ্ছিল। যদি এই আমাদের রাজ্যে সুরক্ষার পরিস্থিতি হয়, যেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য আমাদের এই রকম ভাবে আমাদের উপর অত্যাচার চালানো হয়, তবে আমাদের এই সংগ্রাম চলছে এবং ভবিষ্যতেও চলতে থাকবে। যদি ডাক্তাররা তাদের কাজের জায়গায় সুরক্ষিত না হন, যদি হাসপাতালে যেখানে মানুষ তার চিকিৎসার জন্য আসেন সেখানে যদি ডাক্তাররা সুরক্ষিত না হন, তাহলে আমাদের কোনোভাবেই মানুষকে কাজের জায়গায় তাদের পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। যদি ডাক্তাররাই অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনাদের চিকিৎসা কে করবে? পুলিশ। সেই পুলিশ যে আমরা যখন শান্তিপূর্ণ অবস্থান নিতে যাচ্ছিলাম, যারা আমাদের উপরে তখন ডাক্তারদের আগে পুলিশরা পালিয়ে বেরিয়েছিল, তারা আমাদের সুরক্ষা দিতে আসেনি, তারা পালিয়ে বেরিয়েছিল। যাতে ডাক্তাররা নিজেদের প্রাণ বাঁচাতে বিভিন্ন জায়গায় হাসপাতালে, ওয়ার্ডে, হস্টেলে আশ্রয় নেয়। যদি এইভাবে আমরা সুরক্ষাহীনভাবে বেঁচে থাকি, তাহলে আর কিছুই নয়, আমাদের এই আন্দোলন আরো চলবে, আরো বৃহত্তর হবে এবং সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, আমাদের হাত করজোড় করে আমরা আবেদন করি যে আপনারা আমাদের এই সংগ্রামে সহযোগী হন, আন্দোলনকে আরো বৃহত্তর করে তুলুন, যাতে আমরা সুরক্ষিতভাবে আপনাদের আরো ভালোভাবে পরিষেবা দিতে পারি। এটা আমাদের লড়াই নয়, এটা শুধুমাত্র ডাক্তারদের লড়াই নয়, এটা প্রত্যেক নাগরিকের, জাতি ধর্ম নির্বিশেষে, মহিলা পুরুষ নির্বিশেষে সকলের সংগ্রাম, সুরক্ষিতভাবে বাঁচার সংগ্রাম, মাথা উঁচু করে বাঁচার সংগ্রাম। আচ্ছা, এখানে ডক্টর দেবস্মিতা দে ও একটা গান করবে। তো নমস্কার, আমাদের এই আন্দোলনকে সম্মান জানিয়ে এবং আপনাদের সবাইকে আমাদের আন্দোলনে সহযোগী হওয়ার জন্য এই গান, এই রবীন্দ্রসঙ্গীত শুরু করছি।
আটলারাতে অন্ধকারে আমি চাই পথের আলো আটলারাতে অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো কর্মবিরতি চলছে हम लोग ये पूरा मंच यहाँ से हटाकर बस स्टैंड का तरफ में शिफ्ट कर रहे हैं। आप सभी जो देखने के लिए यहाँ पे आए हुए हैं, आमजन, स्टूडेंट्स, पेरेंट्स, टीचर्स, ब्रदर्स, एवरीबॉडी उस साइड में आ जाइए।